রেসিপিস বাই ভিলেজ ফুডে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো পালং শাক দিয়ে খুবই মজার একটি তরকারি। চলুন দেখে নিই কীভাবে তৈরি করতে হয়। এখানে ফ্রেশ পালং শাক নিয়েছি, এখন এগুলো বেছে নিব। শাকগুলো খুব ভালোভাবে বেছে নিয়েছি, এখন এগুলো ছোট ছোট করে কেটে নিব, যেহেতু পাতাগুলো একটু বড়। পাত্রটা গরম হয়ে আসলে এখানে দিয়ে দেব কুমড়া বড়ি। এটা মাসকালাই দিয়ে তৈরি। 5 থেকে 6 মিনিট ভেজে নিব। বড়িগুলো উল্টে পাল্টে ভেজে নিয়েছি, এই রকম হালকা বাদামি কালার হয়ে আসলেই উঠিয়ে নিতে হবে। এখন আমি এগুলো উঠিয়ে নিব। এখানে সরিষার তেল দিয়ে দিব, পেঁয়াজ মরিচ কুচি, আদা বাটা রসুন বাটা 1 টেবিল চামচ, হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো 1 চামচ, জিরার গুঁড়ো 1 চামচ, স্বাদ মতো লবণ। আদা রসুনের কাঁচা স্মেলটা চলে যাওয়া পর্যন্ত কষিয়ে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন তেলটা উপরে উঠে এসেছে। এখন এখানে পালং শাকগুলো দিয়ে দিব। উল্টে পাল্টে দেওয়ার পর ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর অনেকটাই পানি বের হয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন নাড়াচাড়া করে এই পানিতেই শাকগুলো খুব ভালোভাবে সেদ্ধ করে নিব। এখন এখানে বড়িগুলো দিয়ে দিব, ভেজে রেখেছিলাম। বড়িগুলো নাড়াচাড়া করে দিয়ে কিছুক্ষণ এভাবে ঢাকনা দিয়ে রেখে দিব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে বড়িগুলো সেদ্ধ হওয়ার জন্য এখানে কিছুটা পানি দিয়ে দিব। ঢাকনা দিয়ে রান্না হওয়া পর্যন্ত অপেক্ষা। তরকারিটা রান্না হয়ে গেছে, এর মাঝে আমি একবার চেক করে নিয়েছি লবণ ঠিক আছে কিনা। এই তরকারিটা একবার রান্না করে খেলে আমি এটুকু বলতে পারি বারবার খেতে মন চাইবে। এখন আমি চুলাটা বন্ধ করে রাখবো। তৈরি হয়ে গেল খুবই মজাদার বড়ি দিয়ে পালং শাকের তরকারি। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।